আরিয়াদহ কেদারনাথ সিংহ রোড, সেখানে মা এবং ছেলেকে গণপিটুনির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম এসেছে জায়েন্ট সিংয়ের। আহতদের পরিবারের তরফ থেকে শুরু করে এলাকাবাসী সকলের একটাই অভিযোগ, এই আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের অন্যতম একজন সদস্য এই জায়েন্ট সিং, যিনি আরিয়াদহ শখের বাজার এলাকায় পরিবারের সাথে থাকত। পরবর্তীতে এলাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্ম শুরু করে সে। কখনো বিধায়ক মদন মিত্রের সাথে ছবিতে দেখা গিয়েছে এই জায়েন্ট সিংকে, আবার কখনো বিধায়ক পুত্র শুভরূপ মিত্র এবং তার স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর মেঘনা মিত্রের সাথে এক ফ্রেমে বন্দী হয়েছে এই জায়েন্ট সিং, যাকে এলাকার লোকজন দুষ্কৃতী বলে আখ্যা দিয়েছে। এলাকা জুড়ে দাদাগিরি চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আজ থেকে প্রায় বছরখানেক আগে আরিয়াদহ এলাকার অরিত্র নামে এক যুবককে মারধরের সাথে সাথে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই জায়েন্ট সিংকে। জেল থেকে বাইরে বেরিয়ে এসে ফের এলাকায় নিজের আধিপত্য বিস্তার করেছে সে। আর এমন অভিযোগ জায়েন্ট সিং এর বিরুদ্ধে তালতলা স্পোর্টিং ক্লাব এলাকা থেকে শুরু করে আরিয়াদহের বিভিন্ন এলাকায় অসামাজিক নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে সুনাম বৃদ্ধি করে প্রভাব খাটানোর অভিযুক্ত এই জায়েন্ট সিং। এমনটাই অভিযোগ এলাকাবাসীদের, আর এমনই অভিযোগে বারবার সোচ্চার হচ্ছে এই ক্লাবের বিরুদ্ধে, আবার কখনো জায়েন্ট সিং এর বিরুদ্ধে। আজ বিধায়ক মদন মিত্র দলের কোনো দায়িত্বে নেই কিংবা দোষী হলে শাস্তি পাক সে বিষয়ে সরব হয়েছেন এই জায়েন্ট সিং এর বিরুদ্ধে মন্তব্য করে। কিন্তু এই জায়েন্ট সিং এর এতটাই দাপট ছিল যে তার ভয়ে কোনো রকম আজও মুখ খুলতে পারছে না এলাকার অধিকাংশ মানুষ। এক প্রকার বলা যায় আরিয়াদহ এলাকা জুড়ে শাহজাহানের মতো দাপট চালিয়েছে এই জায়েন্ট সিং। আরিয়াদহে মা এবং ছেলেকে গণপিটুনির এই ঘটনার সাথে মূল অভিযুক্ত হিসাবে কতটা জড়িয়ে রয়েছে জায়েন্ট সিং, এখন এইটাই দেখবার বিষয় এবং গোটা বিষয়টি এখন অবধি তদন্ত সাপেক্ষ। তখন আমার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তার জন্য যা করার আপনিও বোঝেন। আপনাকে আমরা বলছি, আমি এখানকার বাসিন্দা হয়ে বলছি, আপনি ওই ক্লাবটা এমার্জেন্সি বন্ধ করুন। এমার্জেন্সিতে নিয়ে গেছি, তখন ওরা হেসে গল্প করছে। কারণ এইভাবেই চলে এসছে, এইভাবেই সেটিং এর মধ্যে দিয়ে টাকা পয়সা তাকে আমরা বিশ্বাস করব, পুলিশদেরকে এই পুলিশরা নাকি আমাদের বাচ্চা দিন। আপনাকে আমরা বিশ্বাস করি, আপনাকে নিয়ে এসছি এত বছর, আপনাকে নিয়ে এসছি বিশ্বাস করে করে। আর আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আর কিছু বছর পরে আমাদের আরো কি অবস্থা হবে? আমাদের অপোজিট মাকে ছেলেকে মারছিল, মা গেছে মাকে অবস্থা করেছে। মানে দাদা কি বলবো, তার মানে এখানে আমাদের বাড়ির মা বোনেদের দুদিন পর কিন্তু ওরা তুলে তুলে নিয়ে যাবে ইচ্ছাকৃত করে। দাদা মানসিকতা জানেন না, আমার মনে হয় ওরা মেন্টাল আছে যেভাবে। আপনার সঙ্গে একমত, কিন্তু এটা বন্ধ করার জন্য যা যা করা দরকার আমি আমাকে নাও শোনে না, আমার না শুনে তাহলে বলুন স্যার আমরা সাধারণ মানুষরা কি করবো? সাধারণ মানুষ আমরা কি নিয়ে রাস্তায় নেবে? আপনারা কি জানেন যে কিভাবে মানসিক চাপ পড়েছে, প্রশাসনের উপর চাপ পড়েছে? শুনুন, সবার উপরে মানুষ কি বলুন দাদা, মানুষ রাস্তায় নামলে না, মানুষকে মারে, মানুষ রাস্তায় নামলে না কোনো প্রশাসন কেউ কিচ্ছু থাকে না। সব থেকে বড় মানুষ বাড়ির মেয়েরা। এইভাবে কি মাকে মারবে? এইভাবে কি মাকে মারবে? তো আমার একটা কথায়, তৃণমূল করলে পরে সে ফর্সা হয়ে গেল আর অন্য কিছু হলে পরে কাল হয়ে গেল, এটা নয়। তৃণমূল এটাকে মানে না, মমতা বন্দ্যোপাধ্যায় মানে না। অন্যায় যা করবে তার যথাযোগ্য যে শাস্তি হওয়ার দরকার সেই শাস্তি আমরা চাই। তাতে যদি আমি বলেছিলাম কালকেও, এই যদি তৃণমূলের আমার যদি কোনো শাস্তি হয়, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি তৃণমূলের নাম ভাঙিয়ে বা তৃণমূলকে সামনে রেখে আমি অন্যায় করলে তার শাস্তি যেন একটু বেশি হয়। এর আগে আমি বলি, যেটা আপনারাই বললেন, এর আগে ওটা হয়েছে, এদের ধরতে একটু সময় লেগেছিল, তারা পালিয়ে গিয়েছিল। আমার মনে পড়ে তারা নর্থ বেঙ্গল থেকে আমাদের পুলিশকে নিয়ে এসছে এই আমাদের ব্যারাকপুর কমিশনারেট। তো এরা যদি পালিয়ে গিয়ে থাকে তো সময় লাগবে, সময় লাগবে। মানে আমার সঙ্গে ছবি আছে, আমি তালতলা মাঠে, আমি এমএলএ হিসেবে প্রত্যেকটা বিয়ে, প্রত্যেকটা বাড়িতে কারোর শ্রাদ্ধ, কারোর অন্নপ্রাশন, কোথাও ফুটবল প্রতিযোগিতা আমি গেছি। আমি চিনি ওর ভাইকে, প্রিয়ান সিং, সে মহামেডানের ক্যাপ্টেন। যেহেতু আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমার এসে বলেছে মহামেডানের খেলা, আপনি চলুন, এভাবে আমি চিনেছি। আর ছবি তো এখন সেলফি সবাই সবার সঙ্গে তোলে, কিন্তু আমার সঙ্গে ছবি তুলবে মানে একজন মহিলাকে এভাবে মারবে আর সেটা আমি বরদাস্ত করবো, এটা তো হতে পারে না।
এই জিনিস বন্ধ করতে হবে এবং জিরো টলারেন্স। এবং আমাকে পুলিশ কমিশনার হোম সেক্রেটারি কথা দিয়েছেন যে কোনো মূল্যে অ্যারেস্ট হবে, যেখান থেকে ওকে অ্যারেস্ট হবে। আমি বললাম যে আপনারা সুবোধ সিংকে রিমান্ডে নিতে পারেন, সুবোধ সিংকে সিআইডি রিমান্ডে নিতে পারেন। আর আপনারা এরা কে, এরা তো সেরকম কোনো ব্যাপার না। আমাকে বলেছে, ছবি দেখিয়েছে আমার, আবার নাকি ও নাকি হাতে বন্দুক নিয়ে বসে আছে। এখন দেখুন আপনি আমার সঙ্গে এই এখন উনিকে ছবি তুলছে, সাইড থেকে ছবি তুলছে, এবার আমার পাশে উনি দাঁড়িয়ে আছেন। উনি যদি কিছুক্ষণ বাদে হাতে রিভলভার নিয়ে ঘোরেন, সেটা আমি কি করে করব? আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। এখানে আমি মাথা উঁচু করে কামারহাটিতে দাঁড়িয়ে বলছি, আমি কোনো প্রমোটারের পয়সা খাই না, আমি কোনো ঠিকাদারের পয়সা করি না, আমি পুকুর বুঝিয়ে বাড়ি করি না, আমি আনঅথরাইজ করি না। এখানে বহু ছেলের চাকরি হয়েছে, এ হয়েছে, কোথাও কোনোদিন কাউর থেকে আমি এক কাপ চা পর্যন্ত খাইনি। পেছনে লোক আছে, খুঁজতে হবে, সেটা পুলিশ বার করছে। তো তৃণমূল করে বলছে না 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 না, তৃণমূলের কোনো নেতার পেছনে তৃণমূল সব মিছিলে সে তো ছেড়ে দিন, এখন সবাই তৃণমূল। সে তো আপনাকে বললাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখন তৃণমূল। এখন যাকেই ধরি, বরং আমরাই এখন তৃণমূল থেকে বাইরে চলে গেছি। আলিয়াদহ থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।